এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যে বলে নবী গায়েব জানেন সে কোরআন মানে না। যে কোরআন মানে না সে মুসলমান থাকে না। যে মুসলমান থাকে না সে আবার আহলে সুন্নাত কিভাবে হয়? আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? তাহলে আমাদের সমাজে যারা নিজেদেরকে সুন্নি 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 বলে দাবি করে, এদের আকীদা বিশ্বাস কোরআন ভিত্তিক না কোরআন বিরোধী? কোরআন বিরোধী আকীদা পোষণ করে, সুন্নি নাম ধারণ করে কেন? সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। মন গড়া না কোরআন ভিত্তিক? কোরআনের কোন আয়াত? লা ইয়ানালু আহদিজ জালিমিন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ বলেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। এই আয়াতের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীগণ আজীবন বেগুনাহ। কাজেই মুসলমান সমাজে কিছু লোক এমনও পাওয়া যায়, কেউ কেউ স্বঘোষিত পণ্ডিত, কেউ কেউ স্বঘোষিত মুফাসসিরে কোরআন, কেউ কেউ স্বঘোষিত আমির। এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত মুফাসসিরে কোরআন, স্বঘোষিত আমির বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীদেরকে গুনাহগার সাজায়। এইরকম নবীগণকে গুনাহগার সাজানেওয়ালা কিছু লোক মুসলমান সমাজে আছে। এদের কেউ আছে স্বঘোষিত পণ্ডিত, কেউ আছে স্বঘোষিত মুফাসসিরে কোরআন, কেউ আছে স্বঘোষিত আমির। শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই অপরাধকেই ফার্সি ভাষায় গুনাহ আর আরবি ভাষায় জুরুম বলা হয়। আরবি ভাষায় বলে জুরম, ফার্সি ভাষায় শব্দটা হলো গুনাহ, আর বাংলায় তার অর্থ হলো শাস্তিযোগ্য অপরাধ।